মেয়ে, ছোট্ট মেয়ের বয়স আমি মনে হয় 6-7 বছর। মেয়ে সকল খেলোয়াড়দের নাম মুখস্থ করে এবং গানের সুরে নেচে নেচে বলতেছে, আর বাবা বলে আমি আমার মেয়েকে নিয়ে খুবই গর্বিত। একজন মানুষের অধপতন, একজন মুসলমানের অধপতন কোন লেভেলের হলে তার মেয়েকে অন্যদের গান, আমি নিশ্চিত করে বলতে পারি এই মেয়েটাকে যদি বলা হয় তাহলে নবীর অথবা সাহাবীদের 10 জন ঠিক মতো নাম বলতে পারবে না, অথচ সে এখানে 15 জন গায়া গেয়া গানে গানে অন্যদের নাম বলে যাচ্ছে এবং সে খুবই খুশি। বাবা খুবই গর্বিত, আনন্দিত, সে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। চারিদিকে মার খাবেন না, আমরা মার খাবো না তো কারা মার খাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমাকে ভুলে গেলে আমি তোমাদের নিজেকে ভুলিয়ে দেব। কিয়ামতের দিনের কথা একবার চিন্তা করে দেখেন তো, সূরা হজের শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, এই লোকেরা, তোমরা সেই কিয়ামতের ভূকম্পনকে, প্রকম্পনকে, সবকিছু যেদিন কম্পিত হয়ে উঠবে সেদিনকে তোমরা ভয় করো। ওই যে সামাউ কুশিতাত, যেদিন আকাশ এর চামড়া খুলে ফেলা হবে। ওয়াইজাল জিবালু নুসিফাত, যেদিন পাহাড়গুলোকে এরকম উড়িয়ে দেওয়া হবে। ওয়াইজা রুসুল উক্কিতাত, যখন রাসূলদেরকে বলা হবে সময় শেষ, নির্ধারিত করে দেওয়া হয়েছে। লিআইয়াউমিন উজ্জিলাত, কেন, কোন দিনের জন্য এত তাড়াহুড়া? লিয়াউমিল ফাসল ওয়া মা আদরাকা মা ইয়াউমুল ফাসল, বিচারের দিনের জন্য এত তাড়াহুড়া, সব ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ তাআলা। আমরা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু বলছেন, সেই দিন কেউ কারো খবর রাখবে না। বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তানরা বাবাকে ভুলে যাবে। এমনকি মা তো সন্তানকে বেশি ভালোবাসে, বিশেষ করে যে মা তার গর্ভে তার সন্তানকে লালন করে, তার দিকে তিনি নজরও দেবেন না। সেদিন আল্লাহ সবাইকে ভুলিয়ে দেবেন, কেউ কারো কথা সেদিন মনে রাখবে না। তোমরা এরকম হইও না, যদি আজকে তোমরা আমাকে ভুলে যাও তাহলে ওই দিন তোমাদেরকে আমি ভুলিয়ে দেবো, যে তোমরা একজন আরেকজনের ভুলে যাবা।